হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন বাদে ভিডিও ছাড়ছি। আজকের ব্লগটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ব্লগ। আজকের ব্লগটা আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস নিয়ে কথা বলবো। সার্ভিসে কটা সার্ভিস ফ্রি আছে আর সার্ভিসে কী কী কস্ট পড়ে সেই বিষয়ে আলোচনা করব। তো এখন প্রচুর গরম পড়েছে দেখছো। আগের ব্লগটা তো আমি ঘেমে করেছি, এই ব্লগটা তো এখন গরমের জন্য করতে হবে যেহেতু। তো সার্ভিস নিয়ে কথা বলবো। এই যে আমার রয়্যাল এনফিল্ড, যে সার্ভিসে কত কস্ট পড়ে আর ফ্রি সার্ভিস আদৌ কি ফ্রি হয় কিনা সেই সব কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল দেখে থাকো। আর আমি আজকে প্রুফ দেখিয়ে দেবো যে কত টাকার কী সার্ভিস হয়েছে। আমার হচ্ছে সেকেন্ড সার্ভিস হয়ে গেছে, তাই সেকেন্ড সার্ভিসের পরেই আমি তোমাদের এই সার্ভিস নিয়ে ভিডিওটা দিচ্ছি। ফার্স্ট সার্ভিসে কত বললো আর সেকেন্ড সার্ভিসে কত বললো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কটা সার্ভিস ফ্রি আছে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে, কটা সার্ভিস ফ্রি দেবে সেইগুলো সব ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো আজকে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আচ্ছা, ফার্স্টেই বলে দিই, রয়্যাল এনফিল্ডের 4টে সার্ভিস তোমরা পাবে। সেই 4টে সার্ভিসের ডিটেলস আমি তোমাকে দেখাচ্ছি। রয়্যাল এনফিল্ড শোরুম থেকে একটা কার্ড দেবে সার্ভিসের, তার মধ্যে অল ডিটেলস আর সব কিছু লেখা আছে যে কত কিলোমিটার চালানোর পরে তোমাদের ফার্স্ট সার্ভিস হবে আর কত কিলোমিটার চালানোর পরে সেকেন্ড সার্ভিস হবে, কতদিন হওয়ার পরে তোমাদের সার্ভিসগুলো হবে, সেগুলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। আর এই যে আমার বুলেট রয়্যাল এনফিল্ড ডার্ক স্টিল ব্ল্যাক, ঠিক আছে। রয়্যাল এনফিল্ড ডার্ক সিরিজের মধ্যে যেগুলোই তোমরা নাও না কেন বা বুলেট যাই নাও না কেন সব সার্ভিস এক, ঠিক আছে। সে তুমি হান্টার নাও, মেটেওর নাও, যাই নাও না কেন সব সার্ভিসের ব্যাপার স্যাপার সব একই থাকবে। তো চলো বেশি কথা না বলিয়ে তোমাদের দেখাচ্ছি যে কটা সার্ভিস কতদিন বাদে তোমাদের সার্ভিস হবে আর কী সার্ভিস আছে, কটা সার্ভিস ফ্রি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তোমাদেরকে দেখানোর জন্য আমি আগের দিনের মতোই আমি রয়্যাল এনফিল্ডের ব্যাগটা নিয়ে এসেছি। এই দেখো, এই কার্ডেও আছে। আর এই ব্যাগে তোমরা রয়্যাল এনফিল্ড যখন কিনবে তখন তোমাদের এই কার্ডেই তোমাদের এই ব্যাগেই লেখা থাকবে। তাছাড়া এই কার্ডেও লেখা আছে এই যে সার্ভিসের ব্যাপারে। এখানে দেখো কী লেখা আছে। ফার্স্ট সার্ভিস কিলোমিটার হিসাবে হয় আর ডেজ হিসাবে হয়, ঠিক আছে। মানে সার্ভিসগুলো তোমাদের কিলোমিটার ডেজ হিসাবে হবে। ফার্স্ট সার্ভিস হচ্ছে 500 কিলোমিটার 45 ডেজ, এখানেও তাই লেখা দেখো। ফার্স্ট সার্ভিস তোমাদের রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে 45 দিন বাদে তোমাদের সার্ভিসটা করতে হবে, ঠিক আছে। সেকেন্ড সার্ভিস হচ্ছে 5000 কিলোমিটার বা 180 ডেজ, মানে সেকেন্ড সার্ভিস যেটা আমার হলো। আমার 5000 কিলোমিটারের সার্ভিস হয়নি, আমাদের 180 দিন কমপ্লিট হয়েছে, সেই সার্ভিসটা হয়েছে। মানে এত চালাতে পারিনি যেহেতু আমার নতুন বুলেট, পুরো অত চালাইনি। বুলেটেই আমি প্র্যাকটিস করছি ভালোভাবে বাইক চালানো, যেহেতু আমার প্রথম বাইক এটা। থার্ড সার্ভিস হচ্ছে 1000 কিলোমিটার। থার্ড সার্ভিস হচ্ছে 10,000 কিলোমিটার। এই দেখো থার্ড সার্ভিস এখানে লেখা আছে 10,000 কিলোমিটার। এটা হচ্ছে 12 মাস বাদে, মানে আমার 6 মাস বাদে ফার্স্টে হলো 5000 কিলোমিটার কমপ্লিট করার পর সেকেন্ড সার্ভিস, যেটা সেকেন্ড সার্ভিস হলো। আর হচ্ছে থার্ড সার্ভিস হচ্ছে তোমার 10,000 কিলোমিটার কমপ্লিট করার পরে 12 মাস বাদে এটা কমপ্লিট হবে, ঠিক আছে। আর ফোর্থ সার্ভিস এটা হচ্ছে 15,000 কিলোমিটার পরে 18 মাস বাদে, মানে 1.5 বছর বাদে তোমাদের ফোর্থ সার্ভিসটা কমপ্লিট হবে। এখানেও লেখা আছে দেখো, ফোর্থ কনভার্ট করে দেওয়া আছে 540 ডেজ, ঠিক আছে। এটা তোমরা যখন রয়্যাল এনফিল্ড কিনবে তখনই এটা দেবে। আর সার্ভিসের সময় এই কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে। ব্লগ করতে এসে আমি পুরো ঘেমে জল হয়ে গেলাম, আগের দিনের মতোই। এত গরম পড়েছে যার জন্য ঘেমে পুরো জল হয়ে আছি। দেখো নিচে ঘাম পড়ছে তত্তর করে। আচ্ছা, যাই হোক, তোমাদের অনেক ধারণা আছে যে রয়্যাল এনফিল্ড সার্ভিস ফ্রি হয় কি না। সেটা একেবারেই নাই। সার্ভিসে ফ্রি হওয়ার ব্যাপারটা তোমাদের বলে দিই। যে 4টে সার্ভিস তোমাদেরকে দেখালাম, 4টে সার্ভিস ফ্রি বলে। ফ্রি হচ্ছে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে যে লেবার চার্জটা আছে। ধরো একটা এনফিল্ডে তোমাদের যে লেবার চার্জ, দুজন লেবার মিলে তোমাদের সার্ভিসগুলো করিয়ে দেবে, ঠিক আছে। সেই লেবার চার্জটা ফ্রি হয়। লেবার চার্জ ধরো 70-80 টাকা করে বা 100 টাকা করে পড়তে পারে, সেইগুলো তোমাদের ফ্রি হয়। 4টে সার্ভিসের পরে তোমাদের এই লেবার চার্জটা দিতে হবে। ফ্রি সার্ভিস বলতে এই লেবার চার্জটাকেই ধরা হয়, যে সার্ভিসের যে ফ্রি সার্ভিস সেই লেবার চার্জটা তোমাদের ধরা হয়। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট সার্ভিস আর সেকেন্ড সার্ভিসের কস্ট কীরকম। আমার দুটো সার্ভিস হয়ে গেছে, দুটো সার্ভিস সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট সার্ভিসের কস্ট কীরকম গেছে আমার, আর সেকেন্ড সার্ভিসের কস্ট কীরকম গেছে, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা। ফার্স্ট সার্ভিস করার পরে যে আমাদের ইনভয়েসটা দিয়েছিল, সেই ইনভয়েসের মধ্যে লেখা আছে আমার কী সার্ভিস আছে। আমি ওখানে নাম কিছু দেখালাম না। এখানে দেখো তোমাদের ফার্স্ট সার্ভিসে কী চেঞ্জ হবে। আর ফার্স্ট সার্ভিসে তোমাদের বলে দিই যে কত টাকা আমার কস্ট হয়েছে। মানে আমার ফার্স্ট সার্ভিসের কস্ট হয়েছে 2054 টাকা, ঠিক আছে। আর হচ্ছে জিএসটি হচ্ছে 313 টাকা। এটা হচ্ছে আমার কস্ট হয়েছে, মানে টোটাল পড়েছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কী চেঞ্জ হবে এখানে, মানে কী প্রথমে ফার্স্ট সার্ভিসের সময় তোমাদের করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টেই লেখা আছে দেখো, রিসেলেন্ট জেমস, এটা হচ্ছে তোমার পেইড সার্ভিসে। এখানে হচ্ছে টোটাল আছে 140 টাকা অ্যামাউন্ট। ইলেকট্রনিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার, এটার হচ্ছে তোমার প্রাইস পড়েছে 60 টাকা 72 পয়সা। চেইন লুপ অ্যান্ড ক্লিনার কিট, ঠিক আছে, এটার প্রাইস পড়েছে হচ্ছে 663 টাকা, 663 টাকা। আর হচ্ছে লিকুইড গান সেমি সিনথেটিক, এটা মনে হয় মোবিল, ঠিক আছে। এই মোবিলটা চেঞ্জ করতে হবে ফার্স্ট সার্ভিসের সময়, তোমাদের ওই মোবিলটা চেঞ্জ হবে। তো এত রোদের মধ্যে আমার ক্যামেরাটা হয়তো কাঁপতে পারে। 930 টাকা। আর এটা হচ্ছে সার্ভিস কিট, এই যে সার্ভিস কিটের হচ্ছে তোমার প্রাইস পড়েছে হচ্ছে, এই যে সার্ভিস কিটের প্রাইস হচ্ছে 930 টাকা। ফার্স্টে পড়েছে 140 টাকা, তারপর হচ্ছে 60 টাকা, তারপর হচ্ছে 160 টাকা, 663 টাকা, 930 টাকা, ঠিক আছে। এইগুলোই হচ্ছে টোটাল প্রাইস। আর টোটাল প্রাইস হচ্ছে ফার্স্ট সার্ভিসের কস্ট হচ্ছে এইটা।
জিএসটি মিলিয়ে সব কিছু মিলে সিজিএসটি আর আইজিএসটি সব কিছু মিলিয়ে আমাদের কস্ট পড়েছে 2054 টাকা আর 313 টাকা টোটাল জিএসটির অ্যামাউন্টটা, ঠিক আছে। ট্যাক্স অ্যামাউন্ট যেটা আমাদের দিতে হচ্ছে সেই ট্যাক্স অ্যামাউন্টটা আমাদের অ্যাড হয়ে এত টাকা পড়েছে, মানে 2300 কত টাকা যেন সামথিং পড়েছিল। এটা ফার্স্ট সার্ভিসের কথা বলছি, এটা 45 দিনের মাথায় হয়েছিল সার্ভিসটা, মানে 500 কিলোমিটার বাদেই তোমাদের এই সার্ভিসটা হবে। এটা হচ্ছে ফার্স্ট সার্ভিসে। এই গরমে আমি তত্তর করে ঘামছি, দেখতে পাচ্ছ মাথা দিয়ে পুরো ঘাম ঝরে পড়ছে। তো ফার্স্ট সার্ভিসের কথাটা তোমাদেরকে বললাম যে ফার্স্ট সার্ভিসে কত কী পেমেন্ট হয়েছে। তো ফ্রি সার্ভিস বলতে আমাদের এখানে ফ্রি দিয়েছে হচ্ছে শুধু ফ্রি সার্ভিস বলতে লেবার চার্জটা আর কি ফ্রি। আমাদের যে রয়্যাল এনফিল্ডে যে লেবার চার্জটা হয় সেই লেবার চার্জটা আর কি ফ্রি থাকে, সেই লেবার চার্জটা ধরেই আমাদেরকে বলা হয় ফ্রি সার্ভিস, ঠিক আছে। তো এই ফ্রি সার্ভিস বলতে এটাই। সেকেন্ড সার্ভিসে আমি কত কষ্ট হয়েছে সেটা দেখাচ্ছি। ফার্স্ট সার্ভিসে হচ্ছে এই কস্টটা হবে, সেকেন্ড সার্ভিসে তোমাদের কষ্ট হচ্ছে অনেক কম, 2000 টাকাও লাগবে না, 2200 টাকাও লাগবে না। সেকেন্ড সার্ভিসে তোমাদের কস্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সেকেন্ড সার্ভিস মানে 6 মাস বাদে যে সার্ভিসটা হয় সেটার কস্ট হচ্ছে অ্যারাউন্ড 300 থেকে 400 টাকার মধ্যে হয়, ঠিক আছে। 300 থেকে 400 টাকার মধ্যে এই সেকেন্ড সার্ভিস হয়। দেখাচ্ছি আমি তোমাদেরকে সেকেন্ড সার্ভিসটা কীরকম কস্ট পড়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সেকেন্ড সার্ভিস যেটা আমার হয়েছে সেটার ইনভয়েস। সেখানে দেখাচ্ছি তোমার কী কী হয়েছে, কী কী পাল্টেছি আমি, পাল্টেছি মানে ওরা করে দিয়েছে, আর আমি শুধু একটা জিনিস পাল্টেছি বলে আমার একটুখানি এক্সট্রা পড়েছে। এখানে দেখো, মানে তোমাদের সেটা চেঞ্জ করতে হবে না, আমি চেঞ্জ করেছি। রয়্যাল এনফিল্ডে আমার হচ্ছে দেখাচ্ছি আমি, আমার এটা ছিল, এটা পুরো স্ক্র্যাচ পড়ে গেছিলো, সেই জন্য এটা আমার পাল্টাতে হয়েছে। তো এটা বেশি পড়েনি, 500 টাকার মতো পড়েছে। তো সব মিলিয়ে আমার ইনভয়েসটা দিয়েছি, ওটা তোমরা বাদ দাও, ওটা তো তোমরা চেঞ্জ করবে না। এখানে দেখো সেকেন্ড সার্ভিসের সময় কী কী চেঞ্জ হয়। এই যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার, এটা 500 ml যেটা হয় 60 টাকা 72 পয়সা অ্যামাউন্ট। তারপর হচ্ছে চেইন লুপ ক্লিনার কিট, এটার হচ্ছে কস্ট হচ্ছে 160 টাকা। আর হচ্ছে আমার ওই যেটা বললাম তোমাকে এক্সস্ট পাইপের যেটা হচ্ছে আমাদের গার্ড থাকে, সাইলেন্সার পাইপের যে গার্ডটা থাকে সেই গার্ডটা আমি চেঞ্জ করেছি বলে আমার 400 টাকা এক্সট্রা পড়েছে। এটাই আর কি, মানে তোমাদের জাস্ট এই দুটো হচ্ছে কস্ট পড়বে। তো আমার এখানে টোটাল হচ্ছে 1250 টাকা পড়েছিল অ্যামাউন্ট, তোমাদের এটা 400-500 টাকায় হয়ে যাবে। আমি যেহেতু এটা চেঞ্জ করেছিলাম এর জন্য আমার হচ্ছে এই 430 টাকা আর হচ্ছে 400 টাকা অ্যাড হয়েছিল, মানে দুটো সাইলেন্সার পাইপের গার্ডই আমার চেঞ্জ করতে হয়েছে। তো এই দুটো বাদ দাও, মানে জাস্ট এই দুটো তোমাদের ইয়ে হবে। আর হচ্ছে লেবার চার্জটা দেখো ধরেনি, লেবার চার্জটা ধরবে কখন, যখন তোমাদের 4টে ফ্রি সার্ভিস হয়ে যাবে তারপর থেকে লেবার চার্জটা ধরবে। মানে লেবার চার্জ ধরলে পরে তোমাদের এখানে 100 টাকা 100 টাকা আর 200 টাকা এক্সট্রা দিতে হবে। ধরো একটা রয়্যাল এনফিল্ডে যদি 2 জন লেবার ধরে, সেই 2 জন লেবারের সার্ভিসটা তোমাদের দিতে হবে, মানে সার্ভিস চার্জটা। তো এটাই হচ্ছে সেকেন্ড সার্ভিসের অ্যামাউন্ট। এটা হচ্ছে আমার গেছে, তোমাদের আরও কম পড়বে, তোমাদের 400-500 টাকায় হয়ে যাবে। আমি ওটা চেঞ্জ করেছিলাম বলে আমার ওটা এরকম পড়েছে। তাহলে আশা করি তোমাদের সার্ভিস নিয়ে যে ডাউট ছিল সব কিছু তোমাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি। দেখো ঘেমে গেছি আগের দিনের মতোই। সেকেন্ড সার্ভিস আর ফার্স্ট সার্ভিস নিয়ে যে সমস্ত ডাউট ছিল তোমাদের সব কিছু আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো সার্ভিস ফ্রি সার্ভিস বলে কোনো কিছু হয় না, তোমাদের ফার্স্ট সার্ভিসের সময় মোবিল চেঞ্জ করতে হবে, ঠিক আছে। চেইন লুপ, ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার যেগুলো আছে সেগুলো তোমাদের সব কিছুই লাগবে, সেগুলো তোমাদের পয়সা দিয়েই করতে হবে। শুধু ফ্রি সার্ভিস বলতে যে লেবার চার্জটা হয়, ধরো দুটো লেবারে 200 টাকা লাগবে, সেই চার্জটা আর কি তোমাদের ফ্রি, এর জন্যই বলা হয় ফ্রি সার্ভিস। আর এখানে দেখলে 4টে সার্ভিস তোমাদের ফ্রি দেবে, মানে 4টের পর থেকে তোমাদের নিজেদেরই সব কিছু পাল্টাতে হবে, তোমাদের বুঝে নিতে হবে যে কী কী আছে, কোথায় কী প্রবলেম হচ্ছে, আর লেবার মজুরিটা দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে সার্ভিস সম্পর্কে সমস্ত ডিটেলস। তো আরেকটা জিনিস আছে যেটা সার্ভিস সম্পর্কে আমি বলি, সেই জিনিসটা হলো রয়্যাল এনফিল্ড ধরো তোমরা কেউ বাড়িতে নিয়ে গেলে হয়তো এত ভারীর জন্য চালাতে পারছো না, বা অনেক দূরে তোমাদের সার্ভিস সেন্টার অনেক দূরে। তো এই রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, তোমরা তাদের যদি ফোন করে দাও, আগে থেকে ফোন করে যদি বুকিং নিয়ে নাও, তাহলে তারা হচ্ছে তোমার সার্ভিস পিক আপ, মানে রয়্যাল এনফিল্ড বাইক পিক আপ আর ড্রপ করে দিয়ে যাবে, ঠিক আছে। এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি সেকেন্ড সার্ভিসটা আমি যাইনি, যেহেতু আমি বাইরে রাজাবাজারে থাকি, সেই জন্য সেকেন্ড সার্ভিসটাই ওদেরকে ফোন করে দিয়েছিলাম, ওদের আইডি কার্ড দেখিয়ে প্রুফ দেখিয়ে একদিনের মধ্যেই পুরো সার্ভিস করে অল ডিটেলস সার্ভিস করে আমাকে ফেরত দিয়ে গেছে, ঠিক আছে। আমি বলে দিয়েছিলাম কী কী চেঞ্জ করতে হবে, যেমন আমি তোমাদেরকে বললাম যে সাইলেন্সার পাইপে যে দুটো গার্ড আছে সেই দুটো চেঞ্জ করেছি, সেগুলো সব কিছু চেঞ্জ করে আমাকে দিয়ে গেছে। তো সার্ভিসের এটা ভালো ছিল এক পক্ষে। তো তোমাদের যদি যেতে কষ্ট হয়, যার জন্য একটা এক্সট্রা কাজ লাগবে, মানে 100 টাকা আমার লেগেছিলো, তোমাদের হয়তো এবার লোকেশন অনুযায়ী পিনকোড অনুযায়ী তোমাদের সেই চার্জটা লাগতে পারে। আমার পিনকোড অনুযায়ী যেমন মধ্যমগ্রামে থাকি, বারাসাতে তোমার যেহেতু সার্ভিস সেন্টার ছিল, তো এখান থেকে আমার চার্জ নিয়েছিল 100 টাকা মাত্র। তো পরের দিন আবার ফ্রিভাবে, মানে ভালোভাবে দিয়ে গেছিলো, যেহেতু রাত হয়ে গেছিলো, আগের দিন আসতে পারেনি, সেজন্য পরের দিন আমাকে ভালোভাবে গাড়ি দিয়ে গেছিলো। এই যে গাড়ির কন্ডিশন। আর সেকেন্ড সার্ভিসের পরে গাড়ি অনেক স্মুথ হয়ে যায়। অনেকের ডাউট থাকে যে ফার্স্ট সার্ভিসে গাড়ি এরকম চলছে না কেন, এরকম মানে বন্ধ হয়ে যাচ্ছে কেন, এরকম কোনো কিছু ব্যাপার না। একটা সার্ভিস করার পরেই তোমরা দেখবে গাড়ি আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড সার্ভিসের পরে যেমন আমার গাড়ি একদম স্মুথ হয়ে গেছে, শুধু আমার এখন একটু তেলটা নেই, তেলটা ভরতে হবে। যাই হোক,
এটাই ছিল সার্ভিস সম্পর্কে ভিডিও, ফুল ভিডিও, মানে ফার্স্ট সার্ভিস আর সেকেন্ড সার্ভিসে কত কস্ট পড়ে। সেকেন্ড আবার হচ্ছে তোমাদের এই যে 2053 টাকা যেটা দেখেছিলাম সেই কস্টটা থার্ড সার্ভিসে গিয়ে পড়বে, কারণ থার্ড সার্ভিসে আবার ধরো মোবাইল চেঞ্জ করতে হবে, 1 বছর যেহেতু হয়ে যায়, মানে 1 বছর অন্তর অন্তর তোমার মোবাইলটা চেঞ্জ করলে গাড়িটা ভালো থাকে, ঠিক আছে। তো 1 বছর বাদে তোমাদের আবার মোবাইলটা চেঞ্জ করতে হবে। আমার যেমন আবার সেই 1 বছর বাদে সেকেন্ড সার্ভিস হয়ে গেছে, 1 বছর বাদে মোবাইলটা চেঞ্জ হতে হবে, তখন আমার আবার 2300 কত টাকা যেন পড়বে। কিন্তু আবার ফোর্থ সার্ভিসটা আবার 400-500 টাকায় নেমে আসবে, ঠিক আছে। ফোর্থ সার্ভিসের পরে যে সার্ভিসটা হবে তখন আবার একটু টাকা লাগবে। মানে এভাবেই রয়্যাল এনফিল্ড 1 বছর বাদে বাদে যে সার্ভিসটা থাকে সেটাতে তোমাদের মোবিল চেঞ্জ করতেই যা টাকাটা লাগে, যেহেতু বুলেটের মোবিল সেই জন্য ওখানেই টাকাটা লাগে, আর যা যা চেঞ্জ হবে এখানেই। আর তোমাদের তখন হচ্ছে লেবার চার্জটা দিতে হবে, লেবার চার্জটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সবার যাদের সার্ভিস নিয়ে ডাউট ছিল অল ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এই যে আমার বুলেটটা পেছনে রাখা, গরমে আর থাকতে পারছি না, আর বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, সব কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। আর বুলেটটা দেখো মেনটেন্সেই থাকে আমার, মানে বেশি চালাই না, চালাতে হবে এবার এখান থেকে ভালোভাবে চালানো, এবার প্র্যাকটিস করতে হবে, যেহেতু এত ভারী গাড়ি, 200 কেজি ওজন, তেল ফেল ভরলে 209-10 কেজি হয়ে যায়, তো এবার ভালোভাবে চালাতে হবে। কাজ বাজার জন্য আর কি বেরোতে পারি না, আজকে ছুটি ছিল বলে সেই জন্য বেরিয়েছি আজকে, তাই জন্য ব্লগটা ভাবলাম করে নিই সার্ভিস নিয়ে। তো আশা করি তোমাদের অল ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, যে ফার্স্ট সার্ভিসে কস্ট কত আর সেকেন্ড সার্ভিসে কস্ট কত, ঠিক আছে। থার্ড সার্ভিসে আমার যেমন আবার হচ্ছে একটু বেশি দাম দিতে হবে, কারণ ওখানে লেবার চার্জ অ্যাড হবে, প্লাস মানে লেবার চার্জটা ফ্রি থাকবে, মানে তোমার যে মোবিল চেঞ্জ হবে এই জন্য আমাদের বেশি দিতে হবে, আবার ফোর্থ সার্ভিসে ফ্রি হয়ে যাবে। তো এটাই ছিল আমার দুটো সার্ভিসের যে ইনভয়েস, সেই ইনভয়েসের মধ্যে তোমাদের লেখা আছে যে কী কী আছে, কী কী চেঞ্জ হয়েছে, কী কী আমার ক্লিন হয়েছে না হয়েছে সব কিছু, এই যে দুটো মিলিয়ে তোমরা দেখে নিও, তাহলেই তোমরা বুঝে যাবে সব ডিটেলস অল অ্যাবাউটস, ঠিক আছে। সব কিছু লেখা আছে এখানে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্লগ একটা। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সার্ভিস নিয়ে, গাড়ির সার্ভিস নিয়ে, রয়্যাল এনফিল্ড বাইকের বা বুলেটের কীভাবে সার্ভিস করবে সেই সার্ভিস নিয়ে অল ডাউটস ক্লিয়ার হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার দেখো ঘামে পুরো চুলগুলো হয়ে গেছে। যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, মানে তোমরা তো দেখে যাও, সাবস্ক্রাইব করো না, কারণ আগের ভিডিওটা দেখলাম 2.5K হয়ে গেছে, এর মধ্যে 1 মাসও হয়নি এখনও, তারপরেও কেউ লাইক মারে না, মানে কমেন্ট করে অনেকে, কিন্তু মানে সাবস্ক্রাইব করে না, আর কি বলবো, এত ইনফরমেটিভ দেওয়ার পরেও কেউ পছন্দ করে না, কী করবো, আর গরিব মানুষকে কে পছন্দ করবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের এই ইনফরমেশন ভিডিও থেকে অনেক কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছি, মানে এত ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমরা ভাবো অনেকে যে ফ্রি সার্ভিস, কিন্তু সেটা একদমই না, ফ্রি সার্ভিস হয় না। ফ্রি সার্ভিস বলতে শুধু লেবার চার্জটা তোমাদের নেবে না, লেবার চার্জটা 4টে সার্ভিসের পর থেকে তোমাদের দিতে হবে, ঠিক আছে। এর জন্যই বলা হয় ফ্রি সার্ভিস, মানে জাস্ট লেবার চার্জটা নিচ্ছে না, ঠিক আছে। আর টাইম টু টাইম রয়্যাল এনফিল্ড সার্ভিস করালে পরে গাড়িটা আর কি ভালো স্মুথ থাকে আর ভালোভাবে চলে। তো এটাই আর কি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও চ্যানেলটা বন্ধু বান্ধবের সাথে, যারা রয়্যাল এনফিল্ড কিনবে ভাবছো। সার্ভিস কস্টটা তোমাদের জানিয়ে দিলাম যে কীরকম কী খরচা পড়ে, আর ভাইবো না যে সেকেন্ড সার্ভিসে অত টাকা খরচা পড়েছে। সেকেন্ড সার্ভিসে আমি বারবার বলে দিলাম, সাইলেন্সার পাইপের যে উপরে কভারটা হয় ওটা চেঞ্জ করতে হয়েছে, এর জন্য আমার কি আর 800 টাকা এক্সট্রা পড়েছে। তো আজকের ব্লগটা এতটুকুই, মানে রয়্যাল এনফিল্ড সম্পর্কে সমস্ত ডিটেলস অল অ্যাবাউট তোমাদেরকে ব্লগে সব শেয়ার করে দিয়েছি। গাড়ি নেওয়া থেকে গাড়ির কীরকম প্রাইস আছে 2023-24-এ সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর হচ্ছে গাড়ি সার্ভিস নিয়েও কী কী আছে সব শেয়ার করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।